মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। হঠাৎ করে তুমি আমার পুষ্পরথ থেকে দুলাই লঞ্চিত অবস্থায় পড়ে গেলে কেন? কন্যা, তোমার কি হয়েছে? আমি তোমার সুচিকিৎসার ব্যবস্থা করবো। আপনি কি শুনেছেন পিতা? কি শুনবো? ওই দেশের লোক কি বলে গেল? কি বলে গেল? ওই দেশের লোক বলে গেল ওই তো সেই ব্যক্তি পুরুষ আর সঙ্গে নিয়ে যাচ্ছে 12 বছরের যুবতী নারী। তাই যদি আমি আপনার সাথে সেই পঞ্চপুর শহরে চলে যাই, তাহলে দেশের লোক আপনাকে দিবে আর আপনাকে একটি পূজাও দিবে না। কে কে বলেছে সেদিকে কর্ণপাত না দিয়ে তুমি তোমার রাখি বন্ধন করে আমার পুষ্পরথে সর হও। তোমার বাজনী রয়েছে সেই পঞ্চপুর শহরে, আমি তুলে দেবো তোমার মাকে। তোমাকে আজ থেকে লালন পালন হবে আমার গৃহে। আর কে দিকে কর্ণপাত না দিয়ে চলে আসো। দাঁড়ান পিতা, বলো। ঠিক আছে, আমি আপনার সাথে যেতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি এমন শর্ত বলো? বলুন পিতা, আমি মেয়ে হয়ে আপনার কাছে যা চাবো আপনি উদার মনে আমাকে তাই দিবেন। আপনি যদি প্রতিজ্ঞা করতে পারেন তাহলে আমি আপনার সাথে সেই পঞ্চপুর শহরে যাবো। তাছাড়া আমি কখনো কেন তুমি আমার কাছে 10টি শর্ত আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমি আমার কাছে যা চাবে আমি অবলম্বনে তাই পালন করবো। তোমার একটি শর্ত করো, তোমার 10টি শর্ত আমি পালন করবো। তাহলে শোনেন পিতা, আমি আপনার কাছে বেশি কিছু চাবো না। আমার চাওয়ার মতো একটি জিনিসই আপনার কাছে যে মস্ত করে লাখ দেখতে পাচ্ছি, ওরিজিনাল আমাকে দিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনার আমার এই অষ্টকোট লাগের দিকে তুমি নজর দিয়েছ। সবে মাত্র তোমার সাথে পরিচয় হয়েছে, তুমি আমার ঔরস জাতি সন্তান, তাই তো তুমি আমার অষ্টকোট লাগের দিকে নজর দিয়েছ। এই অষ্টকোট লাগ রাখে এই মহাদেবের কাছে যা যাবে আমি তোমাকে আপনি কি আপনার ওয়াদার কথা বলে গেছেন? আপনি বলেছেন ওগো কন্যা, তুমি আমার কাছে যা যাবে আমি তোমাকে উদার মনে তাই দেব। আর এখন আপনি আপনার সত্যিকার কথা বলে গেছেন। তাই না আপনার নষ্ট করলাম, আমি চলে যাবো। দাঁড়াও কন্যা, আমার ওয়াদার কথা আমি ভুলে যাইনি। আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব। তাই তোমার চাওয়া এত বড় ভারী নয় যে আমার এই অষ্টকোট লাগ তুমি চাবে। এই অষ্টকোট লাগের বহন তুমি বইতে পারবে না। তুমি যে ছোট মানুষ, এই অষ্টকোট লাগ রাখে এই পৃথিবীর যা চাবে আমি তোমাকে তাই দেব। পিতা, আমি তো আপনার কাছে আর কিছু চাইনি। আপনার কাছে মেয়ে হয়ে পিতার কাছে একটি আবদার জানিয়েছি যে আপনার অষ্টকোটি লাখ আমাকে দিবেন। আমি ওই লাখ দিয়ে এই নগরে খেলা দেখাবো। তারপর আমি যেদিকে তাকাবো সেদিকেই সাপ থাকবে। ওগো কন্যা, হ্যাঁ পিতা। তুমি কি মনে করেছ এই অষ্টকোট লাগ তোমার খেলার পুতুল? এই অষ্টকোট লাগের যে অনেক কিছু রয়েছে। এই অষ্টকোট লাগ চালাতে গেলে অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। তাই তো তুমি আমার সবে মাত্র কন্যা, আমার সাথে পরিচয় হয়েছে। এই অষ্টকোট লাগ যদি আমি তোমাকে দিয়ে দেই, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে মানবে না এবং পূজা দেবে না। তাই তো তোমাকে অষ্টকোট লাগ না দিয়ে আমি তোমার হাতে তুলে দেব। না, আমি আর কিছু নেব না। আপনি যদি আমার কষ্ট করে লাগের বার না দিন, তাহলে মনে রাখবেন পিতা, আমি আপনাকে পিতা বলে স্বীকৃতি দেব না। আর আমি যে আপনার মেয়ে, আমি কখনো তা বলবো না। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। আর বিলম্ব করবো না, আমি চলে যাবো। তুমি যে আমার ঔরস জাতি সন্তান, তাই তো তোমাকে এভাবে রেখে আমি যদি চলে যাই সেই পঞ্চপুর শহরে, মানুষ আমাকে ধিক্কার দেবে, না দিবে পূজা, না মানবে দেবতা। তাই তো তোমাকে এভাবে যদি রেখে চলে যাই, এই পৃথিবীর মানুষ তোমাকে কলঙ্ক দিবে। তাহলে দিন পিতা, আমার কষ্ট লাগে বার দিন। কন্যা, হ্যাঁ পিতা। এই অষ্টকোট লাখ তোমার হাতে তুলে না দিলে তুমি আমার সাথে যাবে না সেই পঞ্চপুর শহরে। পিতা,
এই চাওয়াই ছিল ৩০,৫০,০০,০০০ তোমার হাতে যদি না দেই তাহলে তুমি যাবে না। না পিতা। একটিবার তোমার পিতার মুখের দিকে তাকিয়ে দেখো, এই ৮ লাখের বহন তুমি পাইতে পারবে না। তাই তো আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, এই ৮ লাখ না আছে, আমি তোমার পিতা হয়ে কথা দিচ্ছি, তুমি আমার কাছে যা চাবে আমি তাই দিব। না পিতা, আমি তো আপনার কাছে আর কিছু চাবো না। হ্যাঁ, আপনি যদি আমাকে আশীর্বাদ করেন, ওই ৮ লাখ কেন, এই পৃথিবী আরো অর্থনে যদি বড় কিছু হতে পারে তাহলে আমি সেটাও চালাতে পারবো। ভগবান, আমি তোমার হাতে ৮ লাখ তুলে দিতে পারি। আমার যে ৩টি শর্ত আছে, তুমি কি ৩টি শর্ত তামিল করতে পারবে? বলুন পিতা, আপনার কি ৩টি শর্ত? তুমি পারবে না। পারবো পিতা, পারবে। পারবো। আমার ১ নম্বর শর্ত হলো, এই ৮ লাখ দিয়ে যার এক মায়ের এক পুত আছে, তাকে তুমি কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনার মেয়ে হয়ে কথা দিয়েছি, আমি ৮ লাখ চালাবো, আর যার এক ছেলে তাকে আমি কোনোদিন সামনে দংশন করবো। দ্বিতীয় শর্ত, যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমুখারামি করতে পারবে না। ঠিক আছে পিতা, আমি আপনার প্রস্তাবে রাজি। তৃতীয় শর্ত, ৮ লাখ তোমার হাতে অর্পণ করার পরে আমি তোমাকে ৩য় শর্ত দিব, কন্যা, তার আগে তুমি এখানে পদ্মার আসনে বসে যাও। আমি আমার অধীনে যত লাখ আছে আমি করে দেব তোমার অধীনে। তাই তো আজ থেকে তোমার অধীনে চলবে এই লাখ, আর তুমি মন ভরে হাসবে। ঠিক আছে পিতা, আমি আপনার কথা মতো আমি পদ্মার আসনে বসে যাচ্ছি, আপনি আমাকে দিন দিন। আমার অধীনে যত লাভ ছিল আমি আজ থেকে তোমার অধীনে করে দিয়েছি। তুমি যাহা বলবে এই ৮ লাখ তাই অবলম্ব মস্তকে পালন করিবে। তুমি একটি কথা মনে রাখবে, আমার সাথে তুমি যে ৩টি ওয়াদা করেছ, যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, আর এক মায়ের এক ভূতকে কোনোদিন তুমি এই কালো লাগি দিয়ে দংশন করতে পারবে না। আর যদি আমার কথা তুমি অতামিল্লা করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন তোমার কাছ থেকে ৮ লাখ কেড়ে নেব। ঠিক আছে পিতা, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি ৮ লাখ যেন ভালোভাবে চলতে পারি আর আপনার কথা মতো চলতে পারি। আপনি আমাকে যে আদেশ দিবেন আমি সে আদেশ মতো চলবো, আর যদি আপনার কথার বাইরে যাই আর আপনি আমাকে যে শাস্তি দিবেন সেই শাস্তি নয় কন্যা, আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। তবে একটি কথা মনে রাখবে, ওই চাম্পাইপুর নগর রয়েছে চাঁদ সদাগরে, সেই চাঁদ সদাগরের কাছ থেকে যদি একটি পূজাঞ্জলি তুমি আদায় করতে পারো, তবে মনে রাখবে এই পৃথিবীর সবাই তোমাকে দেবতা বলে স্বীকার করবে, একটি করে পূজা দেবে। আর যদি সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগর তোমাকে পূজা না দেয়, তাহলে পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দিবে। পিতা, আপনার কাজটা নাকি আমি ফলে বলে কলে কৌশলে আমি শুধু ৮ লাখের ভার নিয়েছি, তাই আপনি আমাকে প্রতি আদেশ করেছেন চাম্পাইপুর নগর আছে চাঁদ সদাগর, তার কাছ থেকে একটি পূজা এনে আমার পায়ের তলায় যদি না ফেলতে পারিস তাহলে পৃথিবীর কেউ আমাকে দেবতা স্বীকার করবে না। হ্যাঁ পিতা, আমি আপনার কথা মতো সে পঞ্চপুর শহরেও চলে যাবো, কিন্তু তার আগে আমাকে দেখে ৩০ কাল দিয়েছিল, বলছিল ওই তো সেই ব্যক্তি বড় আর সই করে যাচ্ছে 12 বছরের যুবতী নারী, ওদের ৩০ কাল সহ্য করতে না পেরে আমি এই মুহূর্তে চলে যাবো সেই রাখালের। দেখি ওই রাখাল আমাকে পূজা দেয় কি না।
কার্তিক কার্তিক রে ওই আমার নিয়ে খাওয়ানো হয়েছে কার্তিক আমি তোরা ভালো রাজা মাঠে মাঠে গুরি ভাসরি বা যাইয়া পালে গরু বাছু রাখিলে আমি তোরা ভালো রাজা রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া বাঁশরি বাজাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তোরা কালো রাজা রে। কার্তিক দাদা তোর যে কথা কইছিলাম হুমসস কি কহেছিলে দাদা? সেটা খিদা লাগছে মার কাছ থেকে সেটা বাতান করছিলাম দাদা ও আমি দাদাকে কি দিয়ে বুঝাবো? আমাদের ঘরে যে এখন কোনো খাবার নেই, পরনে কোনো বস্ত্র নেই, আর আমি এ কথা দাদাকে কি দিয়ে বোঝাবো? দাদা বল তোমার খুব ক্ষুধা লেগেছে তাই না? হ্যাঁ আমার হাসার কি হইলো? ভগবান এই কি তোমার নীলা ভগবান? জন্ম থেকেই বাবা নেই, দুঃখে মায়ের ঘরে ছোট থেকে আজ বড় হয়েছি। দাদা বড় দাদা আমার কাছ থেকে খাবার চেয়েছে, ভগবান এখন আমি দাদাকে কোথা থেকে খাবার এনে দেব? দাদা বল তোমার কি মনে পড়ে দাদা, আজ 3 দিন আগে তোমাকে আর আমাকে মা খাইয়ে, মা কি খেয়েছে জানো? কি খেয়েছে? মা ভাত খাই নাই। খেয়েছে মা, খেয়েছে মা, খেয়েছে 1 গ্লাসে জল। আরে কার্তিক মা জল পান করেছি আমি বড়, তুই শোনো আমি তোর ট্রেন খাওয়া চাইছি, খাওয়ানোর বদল ওরে কার্তিক আমাকে 20 দান কর, কার্তিক 20 দে ভাই তুই আমাকে। দাদা বল তোমার যদি এতই ক্ষুধার তৃষ্ণা লেগে থাকে, তাহলে আমার বুকের তাজা রক্ত খেয়ে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করো। বলছরে ভাই মাঝে অনাহারি, মাঝে আমার ঈশ্বর, মাঝে মন্দির, মাঝে গির্জা, মা না খেয়েছে আমি বলো, তুই শোনো তোর তেল খাওয়াতেন না। আর বলিস রে ভাই আমার বল হয়ে গেছে। দাদা তুমি আমার রক্তের আপন বড় ভাই, তুমি যদি আমার কাছে ক্ষমা চেও দাদা, তাহলে তুমি ভগবান আমাকে ক্ষমা করবে না দাদা। তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো না। চলো ওই মনিবের কাজ করে সারাদিনে যা মাইনে পাবো সে মাইনে দে মার জন্য কিছু খাবার। আর মা কি বলেছে জানো? কি বলেছে রে? ওরে কার্তিক আর গণেশ,
তোরা যখন মাঠে চলে যাবি সারাদিন পরিশ্রম করে যা মাইনে দিব ওই মাইনে দিয়ে আমার জন্য একখানা ধুতি আর কয়টা খাবার নিয়ে আসিস রে। অবশ্যই। আমি মাকে কথা দিয়েছি দাদা, তুমি আর আমি সারাদিন কাজ করে যা মাইনে পাবো আমরা দুজনে মিলে মায়ের জন্য খাবার নিয়ে যাব। অবশ্যই। দাদা বল। আমি খুবই ক্লান্ত দাদা, আমি ওই গাছের ছায়ার নিচে একটু জিরিয়ে নেই। অবশ্যই, গাছের ছায়ের নিচে বস, আমি গোল করে দেখবো। সাউন্ডের জন্য ধন্যবাদ। নাগিন যাচ্ছে। কার্তিক, কার্তিক ভাই আমার, ভগবান এই বনবাসী ভগবান কে আমাদের রক্ষা করবে। দাদা দাদা মা গো, তোমাকে শেষ বেলায় দাদা আমাকে এক গ্লাস জল দাও দাদা, আমাকে এক গ্লাস জল দাও দাদা। দাদা তুমি কোথায় দাদা? আমাকে সাপে দংশন করেছে দাদা, তুমি কোথায় দাদা? শুনেছি যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, আমাকে সাপে দংশন করেছে দাদা, তাহলে কোথায় চলে গেল দাদা?